এই মালা গত শুক্রবার ঘটোত্তোলন হয়েছে। চৈত্র সংক্রান্তির শিব ও নীল চড়ক পুজো উপলক্ষে আমাদের শুক্রবার থেকে এই মেলা চলছে। শুক্রবার ঘটোত্তোলনের মধ্য দিয়ে আজকের নীল পুজো, নীলাবতীর ঘটোত্তোলন হয়েছে সকালে, নীল পুজো চলছে এবং আগামীকাল আমাদের নীল চড়ক পুজো সমাপ্তি অনুষ্ঠান হবে। প্রায় 5-6 দিন ধরে চলছে মেলা। গাজন গান তো আছে আমাদের, বিশেষ করে চৈতি গাজন, যেটা আমাদের সচরাচর যে নিয়ম, চৈতি গাজন যাকে বলি আমরা, এটা আমাদের হরিবাসরের একটা ঐতিহ্য, গাজন দল। তো প্রতিদিন আমাদের 3-4টে করে গাজন গান প্রতিদিন হচ্ছে। আমাদের এটা ভুবননগর মৌজার প্রাচীন মন্দির, লাট মন্দির। এটা ভুবননগর মৌজার প্রচুর মানুষ এই মেলাতে আসে। প্রায় 7,000, 8,000, 10,000 লোকের সমাগম এই মেলাতে। এই মন্দির প্রাচীন মন্দির, এটা প্রায় 100 বছরের পুরনো মন্দির। 100 বছরের উপর। হ্যাঁ, আগে ছিল, আমাদের যারা ছিল দায়িত্বে তারা সবাই গত হয়েছেন। এখন আমাদেরই দায়িত্ব এই মন্দিরটাকে জাগিয়ে রাখার, সেইভাবে জাগিয়ে রেখেছি। আমি মেলা কমিটির সম্পাদক সুব্রত প্রধান। এই শিব পুজো কত বছর ধরে চলে আসছে? এই শিব পুজো মানে আমার বাবার জন্মের আগে থেকে চলছে, মানে প্রায় 100 বছর আগে থেকে চলছে। কোন জায়গায় হয়? এটা আমাদের ভুবননগর হরিবাসর। এখানে কি কি অনুষ্ঠান হয়? এখানে শিব চতুর্দশী থেকে শুরু হয়, পরে হরি পুজো, তারপরে হয় বিশালাক্ষী পুজো, আবার এই নীল চড়ক। আর এখানেই বছরের শেষ হয় এবং নীল চড়ক দিয়ে আমাদের এই অনুষ্ঠান পর্ব শেষ হয়। নীল চড়কে মানে মেনলি থাকে আমাদের সন্ন্যাসীরা বাবার কাছে মানত করে, তারা এসে এখানে ভক্তা হয় এবং 5 দিন ব্যাপী তারা এখানে সারাদিন মানে দুটো পর্যন্ত আর ফিরতে পারে না। রাত্রে যত সময় না তাদের দধি জল পড়ে তত সময় তারা মানে জলটুকুও গ্রহণ করে না। এটা খুব কষ্টের। আর গাজন হয়? গাজন উৎসব মানে বহুত পুরনো, আর এটা আমাদের আদি মন্দির। আগে এত মন্দির ছিল না, তাই এত গাজন অনুষ্ঠান হতো না। এখন পাড়ায় পাড়ায় মন্দির হয়ে গেছে, আর প্রত্যেক জায়গায় একটা করে গাজন দল তৈরি হয়েছে। তা সেই সব মাঠগুলো আমাদেরকে ভিড়তে হয়, ওরাও আসে আমাদের মন্দিরে ভিড়তে। কি কি পালাগান হয়? চৈত্রের সং এটা, তাই এটা রংলা গাজন। আর এটা লোকশিল্পী মানে লোকসঙ্গীত, এটা দীর্ঘদিন ব্যাপী চলছে। এটা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন লোকসঙ্গীতের প্রতি মানুষের আকৃষ্টতা কমে যাবে, তাই এটা ধারাবাহিকভাবে চলছে। এখনো দেখবেন যে গাজন আমাদের হচ্ছে, দেখবেন প্রচুর দর্শক, রোদে দাঁড়িয়েও লোক গাজন শোনে। আর এই অনুষ্ঠানটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। আমার নাম স্বপন কুমার গায়েন, আমি হরিবাসর পরিচালন কমিটির একজন সদস্য। কত বছর ধরে বাবা মহাদেবের আরাধনায় ব্রতী আপনি রয়েছেন এবং এই যে যত ভক্তরা আছে তাদেরকে পরিষেবা দেন? আমি বাবার এই পুজোর আরাধনায় এটা আমার 34 বছর। এর আগে আমার বাবা থাকতো, বাবার সঙ্গ থেকে আমার লাইফে আমি 34 বছর এই পূজার আরাধনা বা ব্রতী হয়ে আসছি। এবং পরপর প্রত্যেক বছর নেয় আমাদের সন্ন্যাসী বেড়ে চলেছে, বই কোনোদিন কমেনি। এবছরের সন্ন্যাসী আমাদের হয়েছে 118 জন। আর আমাদের এখানে বিশেষত্ব আজকের নীলের দিন মাগুর মাছ ছাড়া হয় এবং মাগুর মাছটাকে কেটে তবে ছাড়া হয়। আগামী দিন চড়কে হচ্ছে বঁটি ঝাঁপের ব্যবস্থা আছে, বঁটি ঝাঁপ হয়
এবং তারপরেই চড়ক থাকে। আজকের নীল পুজো সারাতি এবং প্রচুর ব্রতী হয়। এই ব্রতী অনুষ্ঠানে আমাদের মানে পুষ্পাঞ্জলি দিয়ে জল ঢেলে উঠতে 2টো বেজে যায়। এরপরে নীলাবতীর ঘরে আগুন দেওয়া হবে। নীলাবতীর ঘর একটু ওপারে সাজানো আছে, ক্যামেরা পার্সনকে বলবো পরে দেখাতে। কালকের চড়কের দিনে বিশেষত গাজন থাকে, আজকেরও গাজন হচ্ছে। কালকের গাজন থাকবে এবং খিচুড়ি ভোগ ব্যবস্থা করেছে কমিটি। প্রত্যেক বছর নয়, এবছরও খিচুড়ি ভোগ ব্যবস্থা রেখেছে। আর আমাদের আজকের নীলের আহার পকান্ন এবং ফলমূল। আমার নাম চিন্ময় মণ্ডল। আমার বাবা আগে এই মন্দিরের মূল সন্ন্যাসী ছিল, ওনার নাম ছিল ঈশ্বর বিহারীলাল মণ্ডল। ছেলে কি গাজন করে? হ্যাঁ, চৈত্র মাসে আমরা এই গাজন করি। হ্যাঁ, এবছর কতগুলো পালা করলেন? এবছর মোট 11টা পালা হয়েছে। 11টা পালা হয়েছে। 11টা পালা হয়েছে, এখন আমাদের 4টে বাকি আছে। এটা কি সারা বছর করেন না চৈত্র না না, এই চৈত্র মাসের জন্যই আমরা এই মেলার জন্যই করি। স্পেশাল স্পেশাল। হ্যাঁ, এই চৈত্র মাসে আমাদের এই পুজোটা এলে এইটাই এই 3 দিনের জন্য আমরা করি। এখন যে গাজন হচ্ছে এই পালা কি পালা? এইটা পালা হচ্ছে তোমার ভালোবাসার খেলা। মানে আধুনিক যে হ্যাঁ। যুগ করেছে তাতে ভালোবাসার খেলা। মানে ভগবান নিয়ে কোনো পালা হয় না? না, ভগবানের করিনি, এটা নৃত্যনাট্য হচ্ছে। ভগবানের পালা আছে, দেরি আছে। মানে ভগবান যে বাবার এই যে হ্যাঁ। সংক্রান্তিতে বাবার যেহেতু গাজন হয়, হ্যাঁ। সেই গাজনে কি ভগবানের কোনো আছে, ওটা লাস্টে দেওয়া হবে। আজকে সেই পালা হচ্ছে না? না, সেই পালা আজকে হচ্ছে না। আজকের এই প্রজন্মে হ্যাঁ। তাদের জন্য নতুন ভালোবাসার পালা। হ্যাঁ, এটা ভালোবাসার পালা। এই যে যে মানে এখন ঘরে যা যুগ চলতেছে সেই হিসেবে পালাটা ধরতে হবে। ছন্দ দিয়ে হ্যাঁ বোঝানো হয়। হ্যাঁ, বোঝানো হচ্ছে। এটা আর কটা পালা থাকবে? আর কটা পালা করবেন? এখন আমরা 3টে পালা করবো এখানটা। কি নাম আপনার? আমার নাম রবি রবি পুরকাই। আমার মামনিকে মায় মেরে দিয়েছে যাবো। এই আশা তুমি একটিবার কথা বলো না আশা, চেয়ে দেখো আমি যে তোমার রামু। আমি শিশুচন্দনকে খাবো না, আমি এখন ওই বড় মানবকে খাবো।